আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে যাই, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে যাই। দর্শক বন্ধুরা, গ্রাম অঞ্চলে আমরা ছোটোবেলায় ছড়াই পড়েছিলাম। আজকে সেই মামার বাড়ির বাগানে, আমের বাগানে আপনাদেরকে নিয়ে আসলাম। সেটা হচ্ছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাতির খেতা বিশাল বাগান। হরেক রকমের আম আছে এই বাগানে। কত প্রকারের আম আছে, কি কি আছে, সবকিছু আজকে তুলে ধরবো। চলুন। দর্শক বন্ধুরা, বিশাল সুন্দর পাহাড়ি বাগান। পাহাড়ের উপরে একটি খেজুর গাছ দেখা যাচ্ছে। খেজুর হলুদ হয়ে সোনালী কালার হয়ে আছে। বিলে গরু চড়ছে, ছাগল চড়ছে। আমরা ঠিক এভাবে এই যে পাহাড় বেয়ে এখন সেই বাগানে উঠছি। দারুণ একটি গিরিপথ, এখান থেকে বাগানে উঠবো এখন। দর্শক বন্ধুরা দেখুন, অনেক নিচ থেকে আমরা উঠে আসলাম। এবার সেই মূল বাগানে আমরা প্রবেশ করলাম। বেশ সুন্দর সুন্দর ব্যাগিং করা আম, গোল্ডেন কালারের ব্যাগ করা আমগুলো ধরে আছে ছোট ছোট গাছের মধ্যে। গাছের মধ্যে সব বাবু পাখির বাসা দেখছেন। দেখুন কিভাবে ধরে আছে, আল্লাহর দান। অসংখ্য বাবু পাখির বাসার মতো এই বাগানটিতে। এটা হচ্ছে আসলে আম। এই যে এগুলো হচ্ছে ব্যাগ, যেন পোকামাকড়, মাকড়সা, বিভিন্ন মাছি পোকা থেকে বাঁচানোর জন্য ব্যাগ করা আম। এই ব্যাগের ভিতরে যত ব্যাগ দেখছেন লক্ষ লক্ষ, সবগুলো আম আর আম। দর্শক বন্ধুরা, এই যে ব্যাগিং করা বাবুই পাখির বাসার মতো চতুর্দিকে ছেয়ে আছে, এটা হচ্ছে আম। আপনাদের সামনে আছে, এখন তুলে ধরবো। ইদ্রিস ভাই আছে। সালাম আলাইকুম। ইদ্রিস ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা এই বাগানটা কতদিন থেকে করলেন? বয়স কতদিন হলো? আমাদের এটা 5 বছর রানিং চলতেছে। 5 বছর, মাশাআল্লাহ। বিশাল। এখানে কত একর জায়গা আছে? আমাদের প্রায় 19.5 একর জায়গা আছে। 19.5 একর, মাশাআল্লাহ। কয় প্রকারের আম আছে আপনাদের এখানে? আমাদের এখানে আমরা 8 প্রকারের আম বাণিজ্যিকভাবে চাষ করছি এবং আরো 20 থেকে 21 প্রকারের আম আমরা পরীক্ষামূলক চাষ করতেছি। এবং এর সাথে সাথে আমরা আরো প্রায় 20 প্রকারের আম ট্রায়ালে আছে। এটা পাহাড়ে কেমন হয়, এর উৎপাদন কেমন, গুণগত মান কেমন থাকে পাহাড়ে উৎপাদনের পরে, সেজন্য পরীক্ষামূলক রাখছি। সেটা আমরা সামনে আরো বাড়াবেন। আচ্ছা, আমরা প্রথমে ঝুলে আছে দেখুন। এটা কোন প্রজাতির আম ভাই? এটা ডগমাই। ডগমাই। এই আমটির নাম হচ্ছে ডগমাই। এটা এক একটার ওজন কেমন হবে? এটার ওজন কেমন হবে ভাই? 1 কিলো ছড়াবে। 1 কিলো ছড়াবে। এগুলোর সাইজ আরো অনেক বড় হবে, যেহেতু আপনি গাছটা দেখতেছেন। এটা এই গাছটার বয়স 2য় বর্ষের গাছ। এটা মাত্র। এটা 2য় বছর। সেজন্য আপনার গাছের ফসল আমরা কম রেখেছি এবং রাখলাম। দর্শক বন্ধুরা, মাত্র 3 ফিট উচ্চতার একটা গাছে 3 কেজি আম হবে না? হ্যাঁ, টোটাল 3 কেজি আম হবে। আমাদের দেশে অনেকেই আমের মুকুল যা আসে তার ধরে রাখে, তখন আর ফল বড় হয় না। আমরা যদি এইভাবে গাছের উচ্চতা অনুযায়ী আম ধরে রাখি, তাহলে গাছের পুষ্টি ভালো হবে, ফলের সাইজও ভালো হবে, মিষ্টান্ন ঠিক হবে। আমরা চাচ্ছি যে আমাদের প্রজেক্টটা শুধু আমরা লাভের জন্য করব না, এটা একটা অর্গানিক এবং একটা নিরাপদ খাদ্যর জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছিলাম। সেজন্য প্রত্যেকটা আমের পিছনে আমাদের প্রায় ধরেন এই ব্যাগিং করতে প্রায় আমাদের 8 টাকার উপরে খরচ পড়ে। আচ্ছা আচ্ছা। যখন আমরা এগুলো ব্যাগিং করে ফেলবো, আমাদের কীটনাশকের প্রয়োজন হয় না, ছত্রাকের প্রয়োজন হয় না। তখন আমাদের ফসলগুলো আপনার একদম বিষমুক্ত থাকে, অর্গানিক, যেটাকে আমরা বলি। অর্গানিক যেটা বলা হয়। এবার আমরা আরেকটা জাত, এটা কি ভাইয়া? অস্টিন। এটা তো সূর্যের ডিম মনে হয়। অস্টিন না? অস্টিন না। পাকতে পাকতে কতদিন যেতে পারে? এটা একটু লেট ভার্সন। আচ্ছা আচ্ছা, সময় লাগবে। আমি যদি একটু এখানে দাঁড়াই, চতুর্দিকে দেখুন বাবুই পাখির বাসার মতো ঝুলে আছে আমগুলো। সবগুলো, প্রত্যেকটা আম আমরা যদি ঢাল রাখি আম গাছের, তাহলে সূর্যের কিরণ পাই না, আম পুষ্টি পায় না। এভাবে রাখলে সূর্যের তাপ পায়, আর সূর্যের তাপ থেকে তারা ভিটামিন গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে। যারা বাগান করবেন তারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। দর্শক বন্ধুরা, সারিবদ্ধভাবে হাজার হাজার গাছ বাগানে আছে। আমরা সকল জাতের আম আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভাই এটা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই যে দেখুন রেড ফার্মার। আনুমানিক পাকতে কতদিন লাগতে পারে ভাই? আর 15 দিন পরে। এখনো 1 কেজির কাছাকাছি আছে, 1-1.5 কেজি হবে না? এটাও আমাদের বাইরের প্রজাতির আম, রেড ফার্মার বলে। আর দর্শক বন্ধুরা, দুঃখের বিষয়, আসলাম বাগানে কিন্তু লিচু আপনাদেরকে দেখাতে পারি নাই। আর 10 দিন আগে লিচু শেষ হয়ে গেছে। এটা হচ্ছে প্রচুর চায়না 3, চায়না 2 এর লিচুর বাগান। এটা তো রূপালি, মাশাআল্লাহ, প্রচুর ধরে আছে। রূপালি আমটাতে ব্যাগিং করা দরকার হয় না, কারণ ছোট প্রজাতির আম প্রচুর আম ধরে। ব্যাগিং করা হয় একমাত্র দামি আমগুলা, বড় বড় সাইজের আমগুলা, যেন একটু দেখতে সুন্দর হয়, নিরাপদ থাকে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু পাহাড়ে টিলা থেকে নামছি, সাবধানে নামতে হবে। টিলা থেকে নামতে হলে ভাই দেখাচ্ছে একটা বিশাল আম, পাহাড়ের একেবারে ঢালের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু এখান থেকে পড়লে বাঁচার কোনো উপায় নেই। কিন্তু দর্শক বন্ধুরা,
এই যে দেখুন, মাশাআল্লাহ। আমরা যদি আপনাদেরকে দেখাই, কি বিশাল সাইজের এত বড় আম আপনি কি কখনো দেখেছেন? প্রায় 4 কেজি 5 কেজির কাছাকাছি হবে না ভাই? এটা হচ্ছে ব্রুনাই কিং। এই আমটির ইতিহাস জানেন? ব্রুনাইয়ের রাজার বাড়িতে আমাদের বাংলাদেশের একজন বাবুর্চি কাজ করতেন। বাবুর্চি লুকিয়ে বাংলাদেশে একটা আমের বীজ নিয়ে আসে, আর সেই থেকে এই আমটির নাম হয়ে গেল ব্রুনাই কিং। এই আমার হাতে যেটি আছে এটিও 5 কেজির কাছাকাছি। এটা পাকতে কতদিন লাগবে ভাই? আর 1 মাস। জি, ওজন 5 কেজি হবে? 5 কেজি বা 6 কিলো এরকম হবে। 6 কিলো, মাশাআল্লাহ। এখনো 4 কিলোর উপরে আছে। এতক্ষণ তো দেখিয়েছিলাম বাবুই পাখির বাসা, এখন লাল গোলাপের মধ্যে ধরে আছে। আসলে এগুলো ফুল নয়, এগুলো সব আম, ব্যাগিং করা আম। দর্শক বন্ধুরা, এই যে আম্রপালি আম কিভাবে ধরে আছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ। এক একটা গাছে কি পরিমাণ আম আছে ভাই? 30 থেকে 35 কেজি হবে, 30 থেকে 35 কেজি, মাশাআল্লাহ। কখনো হ্যাঁ। তাও ছাড়াবে। 3 বছরের গাছে প্রায় 30 কেজি 35 কেজি আম। কি পরিমাণ আম্রপালি আছে আপনার এখানে? গাছ 250 পিস। দর্শক বন্ধুরা, 250 পিস আম্রপালি গাছ আছে। এগুলো মিষ্টান্ন তো আমাদের সাধারণ আম যেমন রাজশাহীর আমগুলোর মতো হবে ভাই? রূপালী মূলত আমাদের দেশীয় একটা জাত। জি এটা খুবই রসালো এবং সুস্বাদু হয়। এটা জি। সারা বাংলাদেশে এক নামে পরিচিত। এটা খুবই জনপ্রিয় একটা আম এবং দামও আপনার একটা লিমিটের ভিতরে থাকে বিধায় জি। মানুষ এটাকে খুব সহজে হুম। নিতে পারে। এবং দর্শক বন্ধুরা, আপনি সহজে কোনো আম যদি চাষ করতে চান তাহলে এইভাবে খরচ নেই বললে চলে, আমাদের আবহাওয়ার সাথে সহনশীল আম্রপালি আপনি চাষ করতে পারেন। দর্শক বন্ধুরা, ওনারা বড়ি, এগুলো কি কি বড়ে ভাই? বল সুন্দরী করছেন। ইনশাল্লাহ আগামী বড়ির সিজন ইনশাল্লাহ আমরা এসে আপনাদেরকে এই বল সুন্দরী দেখাবো। এই বাংলা কলা না ভাই? বাংলা কলা। বাংলা কলা, জি। দর্শক বন্ধুরা, কিং অফ চাকাপাত বিদেশি আম আমরা একটু আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, যখন পরিপক্ক হবে তখন একেবারে লাল টুকটুকে হয়ে যাবে, এবং দেখতে অসাধারণ লাগবে, খেতেও অনেক সুস্বাদু। মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, এই যে লাল হলুদ যেন ফুল ফুটে আছে, আসলে এটা হচ্ছে আমের ব্যাগিং পদ্ধতিতে আম করা। এই যে দেখুন, সারিবদ্ধভাবে লাল হলুদে সাদা। এই বাগানে আসলে আপনার মন কাড়িয়ে নেবে এই দৃশ্যগুলো, অসাধারণ। এই যে ফলনগুলো দেখছেন, লাল কালো বিভিন্ন কালারের। দর্শক বন্ধুরা, একটু নড়েচড়ে বসুন, আরও একটা আম দেখাবো নতুন জাতের, অসাধারণ। এই যে দেখুন, মাশাআল্লাহ। এই জাতটা কি জাত ভাই? চ্যাংমাই। এটার ওজন কত হতে পারে ভাই? 1.5 থেকে 2 কিলো। আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, এটা কাঁচাও খেতে মিষ্টি। ভাই বললো, ভাইয়ের অনুমতিক্রমে আমরা খেয়ে দেখবো, আপনাদেরকে জানাবো। এটা টাওয়ার করছেন না? ওয়াচ টাওয়ার করছেন না? এটা একটা কটেজ হবে। দূর দূরান্ত থেকে আমাদের অনেক দর্শক আসে। এই কিছুদিন আগে আমাদের কক্সবাজার থেকে দর্শনার্থী এখানে আসছে। আচ্ছা তো আমরা ওনাদের প্রয়োজনে ভালো বিশ্রামের জন্য বা রাত্রি যাপনের জন্য যদি কেউ চান, মাশাআল্লাহ। না, আমরা এখন তো এগ্রো পার্কগুলা, এখানে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে। দর্শক বন্ধুরা, মানজিল এগ্রো ফার্ম। এই যে মানজিল এখানে কটেজ হবে। যারা আপনারা দেখতে আসবেন, আপনারা এখানে এসে মঞ্জিল টাওয়ার কমপ্লিট হলে আপনারা থাকতে পারবেন, খেতে পারবেন, সুন্দরভাবে বাগান দেখতে পারবেন, এবং এই যে ওয়াচ টাওয়ার আছে উপর থেকে পুরো পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে লাস্টের যে আমটি আসে সেটা হচ্ছে একমাত্র গৌরমতি। দর্শক বন্ধুরা, গৌরমতি এটা আসবে একেবারে বাংলাদেশের সবচেয়ে লেট, বাড়ি 4, তারপরে হচ্ছে গৌরমতি। একেবারে বাংলাদেশের লাস্ট সিজনের যে আমটা হচ্ছে সেটা হচ্ছে এই গৌরমতি। খুব সুস্বাদু। খুব অল্প সংখ্যক বাগান আছে যে গৌরমতি আমের বাগান। আজকে এখানে এসে মঞ্জিল এগ্রো পার্কে এসে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত গৌরমতি পেয়েছি। এটা আরো 2 মাস পরে আসবে। আসসালামু আলাইকুম। আপনাদের বাগানে আসলাম, আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মুমিন, পরিচালনার দায়িত্বে আছি। আচ্ছা। আমি মোহাম্মদ অবৈদুর রহমান। এই বাগানের যিনি চেয়ারম্যান জামাল মাসরুর, উনি এবং আব্দুল মমিন ওনাদের বন্ধু। গতকাল আসছি বাগান দেখার জন্য। আচ্ছা। আলহামদুলিল্লাহ, আমিও খুব আনন্দিত বন্ধুদের এই 5 সফলতা বছর দেখে। সফলতা দেখে। দর্শক বন্ধুরা, ওনাদের সবচেয়ে আমার পছন্দ হয়েছে এই মঞ্জিল এগ্রো পার্কে ব্যাগিং পদ্ধতি হচ্ছে 100% স্বাস্থ্যসম্মত, নিরাপদ। যে আমগুলো অর্গানিক আম, সেটা হচ্ছে একমাত্র ব্যাগিং পদ্ধতির যে আম আছে সে আমগুলোই নিরাপদ থাকে। বানানা, মাশাআল্লাহ। দর্শক বন্ধুরা, গত পরশুদিন আমি ফলমন্ডিতে গিয়েছিলাম। এই বানানা আমটি এক একজনের কাছ থেকে এক একটা রেট পেয়েছি। তারা বলল চাপাই, মানে রাজশাহীর আম যে আমগুলো আছে, চট্টগ্রামেরটা চাইলো 50 টাকা, আর যেটা রাজশাহীর আম সেটা চাইলো 120 টাকা। তফাৎ হচ্ছে শুধু এই ব্যাগিং করার কারণে। এই দেখুন, এটা যখন একেবারে পরিপক্ক হবে, এই তো কি কালার, কি সৌন্দর্য, কি অসাধারণ। এটা কলা আম। এই আমটি খেতে যেমন সুস্বাদু, বিচিটা আটিটা হচ্ছে একেবারে পাতলা, পাতলা, হ্যাঁ, একেবারে এবং অনেক সুস্বাদু। আমরা এই আমের রেট পেয়েছিলাম
চট্টগ্রামের ফলমন্ডিতে 120 টাকা। আপনারা কি হিসেবে বিক্রি করতে চেষ্টা করছেন? আমরা এখানে কমে দেওয়ার চেষ্টা করতেছি, আমাদের তো এখানে খরচ বেশি, হ্যাঁ। মেহনত কাজের লোকের না, মানে আমার- ইয়ে বেশি, আমার- আমরা তো জি। 130 টাকা 50 টাকার ভিতরে চেষ্টা করতেছি। জি। এটাই হচ্ছে যে অরিজিনাল অর্গানিক আম। প্রত্যেকটা আমের পিছনে আমাদের 8 টাকার উপরে খরচ পড়ে Bagging ব্যাগিং পদ্ধতি, পদ্ধতির কারণে। bagging পদ্ধতি। সচরাচর আপনি যেটা বাজার থেকে 50 টাকা কিনছেন, আমাদের যদি 60 টাকা আম কেজি হয়, তাহলে ছাড়াটা 32 32 টাকা টাকা। আমার ওভার একটা শুধু আপনার ব্যাগিং এর কারণে। আপনার নিরাপদ খাওয়ানোর জন্যই আমার ওভার খরচ জি, আছে। জি, জি। সেই কষ্টটা অবশ্যই আপনি অবশ্যই আমাকে আমাদেরকে দিতে দেব। হবে। আর দর্শক বন্ধুরা, বাংলাদেশের লেট ভ্যারাইটির যে আম আছে সেটা হচ্ছে সাইজে অনেক বড় হয়, বাড়ি ফোর, সুস্বাদু, খুব সুস্বাদু আম। এক একটা আম 1 কেজি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত হয়। মানে লেট ভ্যারাইটির মধ্যে গৌরমতি একেবারে লেট, তারপরে হচ্ছে বাড়ি। সুতরাং বাড়ি ফোর নিতে হলে আগামী আরো 1.5 মাস পরে বাড়ি ফোর নেব। কালারটা হবে একেবারে লাল, এই অংশটা লাল টুকটুকে হয়ে যাবে, তখন আমরা বাড়ি ফোর নিব 1.5 মাস পরে। এখন যে বাড়ি ফোরগুলো আসছে সেটাকে আমরা ক্রয় করব না। ধন্যবাদ মঞ্জিল এগ্রো পার্কের যারা কর্মচারী আছেন, আপনাদের সবাইকে নিরাপদ খাদ্য উৎপাদন করার জন্য। এই বিশাল পার্ক ঘুরে ঘুরে দেখতে হলে অন্তত 1 থেকে 2 দিন সময় লাগবে। এটা কাঠিমন। কাঠিমন বাংলাদেশের এখন 12 মাসে আমের মধ্যে কাঠিমন এবং বাড়ি 11 একই প্রজাতির আম, সুস্বাদু সেরকম, তবে কালারগুলো অনেক ভালো লাগছে। এটা সারা বছরের পাওয়া যায়। সারা বছর যে জাত আছে, আমের জাত আছে, সে আমের জাতের মধ্যে এই বাড়ি ফোর আম, এই দুইটাই আম বেশ জনপ্রিয়। এই আমটির নাম কি ভাই? এই আমটির নাম হচ্ছে 3 টেস্ট। 3 টেস্ট। জি তার মানে 3টা টেস্ট। প্রথম অংশ 1 টেস্ট, তার ভিতরে আরেকটা অংশ জি, আরেক জি। টেস্ট, তারপরে Last যখন আরেক test। লাস্টে আরেকটা আরেক টেস্ট। টেস্ট। দর্শক বন্ধুরা, এটার ওজন কেমন হয় ভাই? এটা প্রতিটা গড়ে 1 কেজি। 1 কেজি হয়। জি হারভেস্ট করবেন আর কতদিন হারভেস্ট পরে? 1-2 মাস। লেট ভ্যারাইটি। একবার লেট ভ্যারাইটি এটা। লেট ভ্যারাইটি 3 টেস্ট। আর এই আমরা আমরা ঢাকা মুন্সিগঞ্জের সেই খামারে দেখিয়েছিলাম আপনাদেরকে, আম দেখাতে পারি নাই, আজকে সেই বাগানে এসে 3 টেস্ট আম আপনাদেরকে দেখালাম। হ্যাঁ দর্শক, এটা হচ্ছে কিং চাকাপাত। এটাও আমাদের দেশের লেট ভ্যারাইটির আম, এখনো পরিপক্ক হয় নাই, আরো 1 থেকে 1.5 মাস পরে পরিপক্ক হবে। এক একটার সাইজ 1-1.5 কেজি হবে না? 1 কেজি প্লাস 1 কেজি। 1 কেজি প্লাস হবে। আমটি মিষ্টি কেমন ভাই? একবারে কড়া মিষ্টি না, কিন্তু একটা ফ্লেভার মারে, মানে দর্শক যখন খাইবে তার কাছে মনে হইতেছে যে একটা আম খাইতেছে, আম এটা খাচ্ছে, মনে এটা হচ্ছে। ফিলিংস আসে আর কি। জি জি। হ্যাঁ দর্শক বন্ধুরা, ফুটবলের মধ্যে ধরে আছে, ঝুলে আছে জাম্বুরা। এমন একটা ফল, প্রখর রোদে আমরা যখন বেশি পরিশ্রম করি তখন জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। একমাত্র জন্ডিস থেকেও বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই জাম্বুরা। এই জাম্বুরা আপনি যদি খেয়ে থাকেন, জন্ডিস থেকে আপনি মুক্তি পাবেন, মনে রাখবেন। খুব উপকারী একটা ফল জাম্বুরা। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমার দুপাশে যারা আছেন তারা হচ্ছে এই খামারের কর্ণধার মুমিন ভাই, মিয়া। ইদ্রিস মিয়া ভাই, আরও আছে এখানকার। সবার জন্য শুভকামনা রইল। ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, আপনারা এই বিশাল এই মঞ্জিল এগ্রো পার্কের আসবেন এবং এখানে এসে থাকার সুব্যবস্থা হবে কয়েকদিন পরে। এই ওয়াচ টাওয়ারে উঠে আপনি এই পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, অর্গানিক সবজির বাগান, সবজি সম্পর্কে ডিটেলস বলছি না। আর একটু উপরের দিকে যদি আমরা দেখাই, ওই ছোট ছোট কাঁঠাল গাছগুলো আমরা ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি জানি না। 12 মাসি লাল কাঁঠাল, এখানে আঠাবিহীন যে 12 মাসি কাঁঠাল, সেটা হচ্ছে এই মঞ্জিল এগ্রো পার্কের উপরের ছোট ছোট গাছ দেখছেন, এগুলো হচ্ছে 12 মাসি আঠাবিহীন লাল কাঁঠাল। হ্যাঁ দর্শক বন্ধুরা, আর একটা পাহাড়ের জার্নি আরম্ভ করলাম। মঞ্জিল এগ্রো পার্কের ড্রাগন বাগানে যাচ্ছি। কি বিশাল উঁচু টিলা, পাহাড়ি ভূমি, আর এই ভূমি বেয়ে আপনাদেরকে দেখাতে চলেছি মঞ্জিল এগ্রো পার্কের ড্রাগন বাগান। মঞ্জিল এগ্রো পার্ক আসলে দেখার মতো একটি জায়গা। যারা কৃষিকে ভালোবাসেন, বাংলার প্রকৃতি ভালোবাসেন, এদেশের মাটিকে ভালোবাসেন, এদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এই মাটিতে সোনা ফলে, মনে রাখবেন। আমরা এই দেখুন কি সুন্দর বাগান। এক একটা মালটা বাগানে একটা মালটা গাছে যদি পরিপক্ক মালটা হয়, কত কেজি হতে পারে ভাইজান? 20 থেকে 25 কেজি পর্যন্ত হয়। 20 থেকে 25 কেজি। কি পরিমাণ ড্রাগন ধরে আছে! এই ড্রাগন অনেক উপকারী একটা ফল। আমি অনেকবার বলেছি এটার গুণাগুণ সম্পর্কে, আজকে গুণাগুণ বললাম না। এই ড্রাগন অর্গানিকভাবে যদি খাওয়া যায়, বিষমুক্ত ড্রাগন যদি খাওয়া যায়, অনেক রোগের উপকার করে এবং অনেক কাজে আসে। এই যে এদিকে আসুন, এই ধরনের এক একটা খুঁটি থেকে কত কেজি ড্রাগন আপনারা উৎপাদন করেছেন গতবার? প্রত্যেক হারভেস্ট আমরা 10 কেজি পরিমাণ 8-10 বার উঠানো যায় আর কি। কয়টা খুঁটি আছে বর্তমানে? এখানে আমাদের 100 কোটি আছে এখন। দর্শক বন্ধুরা, এই মঞ্জিল এগ্রো পার্কে আপনারা এসে দেখতে পাবেন এবং কিভাবে রোপণ করবেন, কিভাবে তার চাষ পদ্ধতি আপনারা ওনাদেরকে দেখিয়ে দিবে। দর্শক বন্ধুরা, একটু খেজুর গাছের নিচে যাই, একটু অনুসন্ধানী কাজ করি। যেখানে যাই তো সেখানে এই যে খেজুর গাছের নিচে পাতা দেখা যাচ্ছে, এগুলো কি একটু দেখি ভাই, এটা কি ভাই? এটা হচ্ছে যে খেজুরের চারা, খেজুর গাছ থেকে হয়।
আচ্ছা। সচরাচর আমাদের দেশি যে খেজুরটা আছে ওটা হ্যাঁ, বীজ থেকে বীজ হয়। থেকে হয়, হ্যাঁ। এটাও বীজ থেকে হয়, কিন্তু ওগুলা থেকে আপনার যে ধরেন এটা আজোয়া একটা খেজুরের জাত, ওখান জি। থেকে যদি আপনি এইখান থেকে চারাটা নিয়ে লাগান সেম এই গাছের যে কন্ডিশনে ধরবে সেম কন্ডিশন এটা এই গাছ থেকে ধরবে। তাহলে তো এই গাছে কয়টা আছে কলম গাছ? চারা? দুইটা তিনটা চারটা দেখা যাচ্ছে। 4টা। এই চারা কি আপনারা বিক্রি করে থাকেন ভাই? এগুলো আমরা এখনো বিক্রিতে যাই না, এগুলো আমরা নিজেরাই আবার বাড়াবো, নিজেরা করবেন? নিজেরা করবো তারপরে। দর্শক বন্ধুরা, আমি কখনো দেখি নাই খেজুর গাছে ভিতরে আরেকটা খেজুরের চারা উৎপাদিত হয়। আমি সৌদি আরবে দেখেছি, কিন্তু বাংলাদেশে আজকে প্রথম দেখলাম। এই জাতটার নাম হচ্ছে আজোয়া, সৌদি আরবের আজোয়া খেজুর। আর এই আজোয়া খেজুরের এই গাছের মধ্যে, ছোট্ট একটি গাছের মধ্যে 1টা 2টা 3টা 4টা চারা আছে। এই চারাগুলো যদি আপনি এখান থেকে সরিয়ে অন্য জায়গায় লাগেন, সেম এটা যখন যেই বয়সে খেজুর আসবে, এই চারাগুলো থেকে সেম বয়সে খেজুর আসবে। মঞ্জিল এগ্রো পার্ক, অনেক কিছু আছে দেখার মতো। আসবেন বেড়াতে, কৃষির অনেক কিছু দেখার আছে, শিখার আছে এই মঞ্জিল এগ্রো পার্ক থেকে। এই যে দেখছেন লাল কলা, এটা কি কলা জানেন? এই কলাটির নাম কি কেউ জানেন? সূর্যমুখী। টকটকে লাল হয় এই কলাটি, খেতে আমাদের সাধারণ কলা যেমন সেই একই রকমের সুস্বাদু, তবে কালারটা ভিন্ন। দর্শক বন্ধুরা, এই ফলটি কি চিনেন? এটা হচ্ছে আনারকলি অথবা ফ্যাশন ফ্রুট অথবা জুস ফল বলে, আমাদের ট্যাঙ্ক ফল বলে। এই ফলটি ইদানিং এর মধ্যে খুব জনপ্রিয়। কক্সবাজারে 1 পিস 20 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। এই গাছ কয়টা আছে আপনাদের? আরো বেশি করে লাগাবেন, এই ট্যাঙ্ক ফল আমরা মানুষের কাছে তার প্রান্তে পৌঁছে দিতে পারি। দর্শক বন্ধুরা, সুপার ফ্রুট সজিনা, অনেক প্রকারের গুণাগুণ আছে যেগুলো বলে শেষ করা যায় না। আমরা অনেক ভিডিও দিয়েছি সজিনা সম্পর্কে, আজকে আর নতুন করে না দেখাই। এই গাছের সবচেয়ে বড় গুণ হলো সেটা হচ্ছে এই একটা ঢাল আছে না, এই ঢালটা কেটে যদি আপনি এমনি লাগিয়ে দেন, গাছ হয়ে যাবে। আর দর্শক বন্ধুরা, এই যে দেখুন একেবারে পাহাড়ি আমাদের দেশীয় মুরগি এই মঞ্জিল এগ্রো পার্কে আছে। প্রচুর দেশি মুরগি আছে। তারা একেবারে খোলা মাঠে না ছেড়ে একটু বদ্ধ ঘরের মধ্যে দেশীয় পদ্ধতি লালন পালন করছে। আপনার কি ফার্মের খাবার খাওয়ান নাকি দেশি খাবার? দেশি খানা, আমরা এগুলো ছেড়ে দিতে হবে। যে দেশীয় হাঁস আছে এখানে। পানির অপ্রতুলের কারণে হাঁসের যোগান একটু কম না ভাই? দর্শক বন্ধুরা, ছাগলের খামার, এই যে ওনারা বললো ওনারা কোনো প্রশিক্ষণ নেন না, এই তো এটা প্রশিক্ষণের প্রথম অংশ। ছাগলের খামার করতে হলে আপনার প্রথমে যে অংশটা খেয়াল করতে হবে, ছাগলের বর্জ্যে মিথিলিয়াম গ্যাস, যেটা বিষাক্ত ঘাস, সেটা বেশি। যার কারণে ছাগলের খামার করার আগে ছাগলের খামারের যে মাচা আছে, মাটি থেকে মাচা সর্বনিম্ন 3 ফিট রাখতে হবে। তাহলে উপরে যে পশুগুলো থাকবে, অর্থাৎ ছাগল বেড়া থাকবে, সুস্থ এবং নিরাপদ থাকবে, কোনো ঘাস তাদেরকে আক্রমণ করতে পারবে না। একটা বড় বড় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল আমাদের এই মঞ্জিল এগ্রো পার্কে আছে। দেখুন, সব আমাদের দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, একটাও অন্য প্রজাতির কোনো ছাগল আমি দেখছি না। এটা হচ্ছে বাংলাদেশের সহনশীল জাত এবং ওজনে অনেক বৃদ্ধি পায়। কৃষির সকল মোটামুটি চেষ্টা করেছে সব কিছুই রাখার জন্য, ইনকিউবেটর থেকে আরম্ভ করে ওনাদের কাছে সকল কিছু আছে। এটা তো আমাদের রেড ক্যাটেল, জি জি, চিটংয়ের সবচেয়ে আদি জাত, যেটা গরুর মধ্যে দুধ অনেক সুস্বাদু। এটা আমাদের বিলুপ্ত প্রজাতির একটি গরু, চট্টগ্রামের সবচেয়ে সেরা প্রজাতি চট্টগ্রাম রেড ক্যাটেল। দর্শক বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সে পরিবেশটা একটু খেয়াল করুন। একটা ফুল গাছের নিচে দক্ষিণা বাতাস, সেই প্রশান্তির জায়গায় দাঁড়িয়ে ফুল গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছি মঞ্জিল এগ্রো পার্ক থেকে। ওনাদের প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। মূলত যেই ভিডিওতে যা বলি চেষ্টা করি পিওর জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। গত 8 বছর ধরে যারা ভিডিও দেখছেন তারা মোটামুটি আমাদের সম্পর্কে ধারণা আছে। কোনো অতিরিক্ত কথা আমরা বলতে পছন্দ করি না, বাড়িয়ে কথা বলতে আমরা পছন্দ করি না। যেটা আমরা স্বচক্ষে দেখেছি, যেটা ভালো সেটা ভালো বলবো, যেটা অন্যায় সেটা অন্যায় বলবো। আজকে মঞ্জিল এগ্রো পার্কে এসে যত জিনিস দেখেছি, প্রত্যেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, কারণ তারা গ্রামের যে প্রাকৃতিক জিনিসগুলোকে প্রাধান্য দিতে চেষ্টা করেছে, সব কিছু প্রাকৃতিকভাবে উৎপাদন করার চেষ্টা করেছে। যার কারণে দেখে আমি বুঝেছি যে প্রায় অর্গানিক। যারা নতুন নতুন খামার করতে চাই, একবার হলো এই ফটিকছড়ির এখানে এসে দেখে যাবেন কিভাবে অর্গানিক ফার্ম করা যায়, কিভাবে নতুন উদ্যোক্তা হওয়া যায়। ওনাদের সাথে কথা বললে ওনারা বলে দিবে। আমাদের এখানে দুইভাবে আসা যায়, বারিয়ারহাট হয়ে হিয়াকু নেমে সিএনজি অথবা মোটরসাইকেল যুগে রাজারঘাট দিয়ে হাতিরঘাটা মঞ্জিল এগ্রো পার্ক, অথবা আপনি গুগল ম্যাপে আমাদের মঞ্জিল এগ্রো পার্ক সার্চ দিলে আপনাকে লোকেশন দেখিয়ে দেবে। দর্শক বন্ধুরা, এই মঞ্জিল এগ্রো পার্কে আসবেন আমন্ত্রণ জানিয়ে, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জায়গায়
অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।